মোহনবাগানকে নিয়ে যে কিছু আপডেট দেওয়ার জন্য, মানে মোহনবাগান আজকের দিনে কোথায় দাঁড়িয়ে আছে, কী আপডেট আছে সেটা নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো। ফার্স্ট হচ্ছে আরমান্দো সাদিকুকে কিন্তু মোহনবাগান টিম থেকে কোনো টিমের লোনে পাঠাতে চাইছে মোহনবাগান। কারণ দেখো, পয়েন্ট কথা হচ্ছে মোহনবাগানের সাথে আরমান্দো সাদিকুর কিন্তু চুক্তি আছে 2025 সাল পর্যন্ত, মানে হচ্ছে আগের বছর পর্যন্ত। এবং সাদিকুর সাথে যেহেতু 2025 সাল পর্যন্ত চুক্তি আছে, কিন্তু মোহনবাগান এই সময় সাদিকুর সাথে ডিলটা টার্মিনেট করতে পারবে না। আর মোহনবাগানের সাথে কিন্তু আরমান্দো সাদিকুও কিন্তু মোহনবাগানের সাথে ডিলটা টার্মিনেট করতে চাইছে না। তাই জন্য যে কিছু করার নেই, এই জন্য মোহনবাগান কিন্তু সাদিকুকে কোনো টিমের লোনে পাঠাতে চাইছে। এবার সেটা কথা চলছে পুরো ম্যানেজমেন্টের সাথে, কোনো ক্লাবের হয়তো কথাও চলছে এরকমভাবে, দেখা যাক কী হয়। এটাই আপডেট দেওয়া ছিল সাদিকুর সাথে, যে সাদিকুর ব্যাপারে, যে আরমান্দো সাদিকু কিন্তু মোহনবাগান কোনো টিমে লোনে পাঠাতে চাইছে। সেটা হচ্ছে, যেহেতু আগেই বললাম যে সাদিকুর ডিল টার্মিনেট করতে চাইছে না, আর মোহনবাগান যদি ডিল টার্মিনেট করতে চায় তার জন্য কী হতে পারে তোমরা সবাই জানো, যে মোহনবাগানকে একটা কিন্তু কম্পেনসেশন দিতে হতে পারে। এটা মোহনবাগানও চাইবে না দিতে, ঠিক আছে। এই জন্যই হচ্ছে আরমান্দো সাদিকুকে আজকের দিন অবধি মোহনবাগানের সাথে ক্লাবের কিন্তু পজিটিভ কথাবার্তা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ডিল ফাইনাল হয়নি। হলে হয়তো অবশ্যই জানানো যাবে এবং জানিয়ে দেবো তোমাদের। সেকেন্ড হচ্ছে প্র্যাকটিস। মোহনবাগান প্র্যাকটিসে কিন্তু আনোয়ার আলীকে 19 তারিখ থেকে জয়েন্ট করার জন্য বলা হয়েছে। এবার দেখো, 19 তারিখ থেকে জয়েন্ট করতে বলা হয়েছে মানে যে পুরো ফুল টিম মোহনবাগানের প্র্যাকটিসে আসবে এরকম কোনো ব্যাপার নয়। মোহনবাগানের ফুল টিম মানে হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার এবং জুনিয়র টিম নিয়ে প্র্যাকটিসটা করবে। কোনো বিদেশি প্লেয়ার সেখানে হয়তো উপস্থিত থাকবে না, যতদূর জানা যাচ্ছে। কারণ হচ্ছে, আর মেন হচ্ছে প্র্যাকটিসের মানে হচ্ছে বিদেশি প্লেয়ার আস্তে আস্তে সেটা হয়ে যেতে পারে 25 থেকে 30, বা আগেই বলেছিলাম এটা তোমাদেরকে, 25 থেকে 30 বা আগস্টের 1 থেকে 3 তারিখে হয়তো প্র্যাকটিস, আগস্ট মাসের প্রথম উইক থেকে প্র্যাকটিস শুরু করতে পারে মোহনবাগানের ফুল টিম। এটা অবশ্যই তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, যে আমার যতদূর মনে হচ্ছে আমি সেটাই বলছি, যে এই টিমটা যেটা প্র্যাকটিস শুরু করবে 19 তারিখ থেকে, সেটা হয়তো ডুরান্ডের ফার্স্ট দুটো ম্যাচ খেলবে ডোমেস্টিক প্লেয়াররাই, কিন্তু মনে হচ্ছে, আমি জানি না, জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা হয়তো কমেন্টে বলতেও পারো যে কী হতে চায়। আমার কাছে যতদূর খবর আছে যে মোহনবাগানের ফুল টিম প্র্যাকটিস শুরু করতে করতে কিন্তু আগস্ট মাস হয়ে যেতে পারে, ঠিক আছে। আর এই যে 19 তারিখ থেকে যে প্র্যাকটিসটা শুরু হবে, সেটা কিন্তু ধরা যাচ্ছে যে ডুরান্ড কাপের দুটো ফার্স্ট ম্যাচের জন্য প্লেয়ার রেডি করা হচ্ছে, ঠিক আছে। থার্ড হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার, ডোমেস্টিক প্লেয়ার মোহনবাগান যেহেতু সাইন করতে চায়, সেটা অনেক নামই ঘোরাফেরা করছে। তোমরা মার্কেটে জানো, তোমরা দিন ভিডিও দেখছো, অনেক ভিডিও দেখে নিয়েছো, সেটা বলার কিছু নেই যে কী নাম ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে থেকে 3টে নাম বেশিরভাগ মোহনবাগানের সাথে জুড়ে আছে। একটা হচ্ছে জিকশন সিং, 2 হচ্ছে হর্নিপাম, আর হচ্ছে তোমার হচ্ছে প্রীতম কোটালকে দেখো, সবাই জানে প্রীতম কোটাল হচ্ছে মোহনবাগানের ঘরের ছেলে, ঠিক আছে। এই জিকশন সিংয়ের সাথে কিন্তু ইস্ট বেঙ্গলেরও ভালোভাবে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। সব জায়গা থেকে দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় অথেন্টিক সোর্স থেকে তো এটাও জানানো হয়েছে যে জিকশন সিং ইস্ট বেঙ্গল টিমে তোমার হচ্ছে ডিল ফাইনাল হয়ে গেছে। ওদের রিলিজটা আর সময়ের অপেক্ষা, ঠিক বলতে পারবো না, জানি না কী হয়েছে, আমিও ছিলাম না ওখানে, যে যেটা বলবো। হয়তো জিকশন সিং নাও হতে পারে মোহনবাগান টিমে, ঠিক আছে। হর্নিপাম আর হচ্ছে প্রীতম কোটাল, কিন্তু এখানে দুটোই আছে। হর্নিপাম এবং প্রীতম কোটালের সাথে কিন্তু কোনো প্লেয়ারের সাথে ডিরেক্ট মোহনবাগান কথা বলতে পারবে না। সেটার জন্য কথা বলতে হলে ক্লাব টু ক্লাব কথা বলতে হবে। এবার ক্লাবের সাথে তাদের হচ্ছে ট্রান্সফার ফি নিয়েও কিছু আলোচনা হবে, তারপরে ডিলটা ডান হতে পারে। হয়তো এই দুটো নামের মধ্যে আমার যে কোনো মনে হচ্ছে হর্নিপাম আর হচ্ছে তোমার হচ্ছে প্রীতম কোটাল, ঠিক আছে। আর থার্ড পয়েন্টটা যেটা বললাম হচ্ছে জেমি ম্যাকলারেন। তোমরা এতক্ষণে দেখে নিয়েছো জেমি ম্যাকলারেন কেন অনেক আপডেট উঠে এসেছিলো, এই আজকে হতে পারে, এই হতে পারে, সেটা নয়। দেবাশিস দত্ত কিন্তু পুরোপুরি
ভাবে জানিয়ে দিয়েছে যে জেমি ম্যাকলারেন মোহনবাগানের সাইন হয়ে গেছে। এটা নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকার কথা নয়, ঠিক আছে, ধোঁয়াশা থাকার কথা নয়। জেমি ম্যাকলারেন কিন্তু মোহনবাগান টিমে সাইন হয়ে গেছে। এবার দেখো তার হচ্ছে নাম রিলিজের ব্যাপারটা, সেটা মোহনবাগান টিম আলোচক টিম আছে, মোহনবাগান ম্যানেজমেন্ট আছে, ঠিক আছে, তারা বিশেষ দিন হয়তো দেখে, সেটা বিশেষ সময় দেখে তারা রিলিজ করতে পারে, ঠিক আছে। কিন্তু কবে করবে, কিভাবে করবে, সেটা এখনও পর্যন্ত কোনো আপডেট নেই আমাদের কাছে। আপডেট আসলে সেটাই সরাসরিভাবে আপনাদের জানিয়ে দেবো। আর হচ্ছে ফিফথ এটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে ভাই ভালো লাগছে না আর বলতে, কি করবে কি না করবে আমাদের আর সে ব্যাপারে বলার কিছু নেই। কিন্তু আনোয়ার আলীকে নিয়ে তোমরা দেখে নিচ্ছ, আনোয়ার আলী এখনও পর্যন্ত যা কোনো যে এটা হচ্ছে সেটা হচ্ছে দিল্লি এফসি, আনোয়ার আলী এবং মোহনবাগানের মধ্যেই ঘটে। এখানে এর মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল কোনোভাবে জড়িয়ে নেই, ঠিক আছে, তাতে কোনো কিছু প্রবলেমও হবে না পরবর্তীকালে। আর আনোয়ার আলীকে নিয়ে যে এখন মেন যেটা আজকের দিনে পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যে আনোয়ার আলীকে 19 তারিখে যে প্র্যাকটিসে যোগ দিতে বলা হলেও কিন্তু আনোয়ার আলী মোহনবাগান প্র্যাকটিসে হয়তো 19 তারিখ জয়েন নাও করতে পারে। এটা আমি অনেক জায়গা থেকে শুনেছি, কিন্তু আমি নিজেও জানি না যে আনোয়ার আলী কী করবে। আমিও চাই যে আনোয়ার আলী ভাই, তুমি অনেক বড় মাপের প্লেয়ার ভাই, ইন্ডিয়ান র্যামোস, তুমি এরকমভাবে কেরিয়ারটা নষ্ট করো না, তুমি প্লিজ জয়েন করো মোহনবাগান প্র্যাকটিসে, ঠিক আছে। আর যেহেতু আজকে তোমরা অনেক তো রে স্পোর্টসে দেখতে পাবে যে সকালবেলা লাইভে গড়িয়া স্যার বলেই গেছিলেন যে এটা কোনো অথরাইজের কাছে পৌঁছায়নি এখনও পর্যন্ত ব্যাপারটা, এটা তিনটে এর মধ্যেই চলছে, আনোয়ার আলী, দিল্লি এফসি এবং হচ্ছে তোমার হচ্ছে মোহনবাগান ক্লাবের মধ্যেই। এর পরে যদি 19 তারিখ তোমার হচ্ছে আনোয়ার আলী যদি প্র্যাকটিসে না জয়েন করে, তারপরে হয়তো যেটা দিতে পারে। কিন্তু তখন যদি যায় সেটা কিন্তু মোহনবাগান ফেভারেই অনেক কিছু ঝুঁকে আছে ভাই। এটা তোমরা অনেকভাবেই দেখলে বুঝতে পারবে কী কারণ, কী জন্য। আমি আর বেশি কিছু বলছি না আনোয়ার আলীকে নিয়ে। এবার দেখা যাক 19 তারিখের ব্যাপারটা কী হয়। 19 তারিখ যেহেতু গড়িয়াদা বলেও গেছেন যে 8 থেকে 5 দিনের মধ্যে আনোয়ার আলীর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাক 19 তারিখে, আমার মনে হচ্ছে 19 তারিখেই সব কিছু জানা যাবে। তবে চলো আজকের ভিডিওটা এত দূর। ভিডিওটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখে রাখলে ফলো এবং লাইক করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন।